বন্ধুরা আজকে করব পাটিসাপটা রেসিপি। তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি অনেকটাই ভালো লাগবে। শীতের সকাল হোক বা দুপুর বলো রাত্র, কিন্তু যে কোনো সময় কিন্তু আমাদের যে কোনো পিঠা খেতে অনেকটাই ভালো লাগে। কিন্তু আমাদের সময়ের অভাবে কিন্তু আমরা পিঠে বানাতে পারি না, আর পিঠে বানাতে অনেকটাই সময় লাগে। কিন্তু যতই সময় লাগুক শীতের দিনে পিঠে না হলে কি আর হয়, তাই আজকে বানিয়ে নিলাম পাটিসাপটা রেসিপি। এই এখানে আমি পরিমাণ মতো নিয়েছি ময়দা, সুজি, আটা আর পরিমাণ মতো চিনি। এবার সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু পাটিসাপটা রেসিপিটা আজকে খুবই সহজে বানিয়ে নেব, কারণ আজকে আমি রান্নাটা উনুনে করব, আর উনুনে কিন্তু পিঠেটা খুবই সহজে বানিয়ে নেওয়া যায়। এবার এখানে খুব উষ্ণ গরম জল দিয়ে ভালো করে সবগুলোকে মিশিয়ে নেব। বন্ধুরা তোমরা কারা কারা আমার মতো পাটিসাপটা খেতে অনেকটাই ভালোবাসো কমেন্টে অবশ্যই জানিও। তো দেখো এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে। এইভাবে খুব পাতলা বা খুব গাঢ় না করে এইভাবেই ব্যাটারটা রেডি করে নিয়েছি। এবার উনুনটাও জ্বালিয়ে নিলাম, আর এই ব্যাটারটা কিন্তু আমি 10 মিনিট এভাবেই রেখে দিয়েছিলাম যাতে সুজিগুলো ভালো করে ফুলে আসে। এবার দেখো এখানে আমি নারকেল কুড়িয়ে এই নারকেলগুলো ভালো করে চিনি দিয়ে আর তেজপাতা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি। এবার এখানে তাওয়া বসিয়ে দিলাম। রান্নাটা কিন্তু আমি লোহার এই তাওয়ার মধ্যেই করব, তাই আমি দেখো একটা বেগুন কেটে নিয়েছি, আর বেগুনের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে এই তাওয়াটার মধ্যে লাগিয়ে দিচ্ছি। এবার দেখো সামান্য সামান্য পরিমাণ করে এই ব্যাটারগুলো আমি এইভাবে দিয়ে দিলাম। এবার এর মধ্যে এইভাবে নারকেল দিয়ে আর ভালো করে ভাজ করে নেব এই হাতার সাহায্যে। পাটিসাপটা বলো বা যে কোনো পিঠে বলো বা যে কোনো রেসিপি বলো, খুবই তাড়াতাড়ি রান্না করা যায় আর খুবই সহজে বানিয়ে নেওয়া যায়, খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়। তাই উনুনে রান্না করাটা আমার অনেকটাই ভালো লাগে, তাই বেশিরভাগ সময়ই আমি উনুনে কিন্তু রান্না করি। তো এইভাবেই কিন্তু আমি একটা একটা করে সবগুলো পাটিসাপটা বানিয়ে নেব। বন্ধুরা অনেক সময় প্রবলেমের কারণে আমি কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড করতে পারিনি, কিন্তু তবুও দেরি হলেও কিন্তু আমি ভিডিও আপলোড করি, কারণ আমি তোমাদের জন্য ভালোবেসে এই ভিডিও বানাই। আর তোমরাও আমার অনেক ভালোবাসা দিয়েছো এখন অবধি, আর এইভাবে ভালোবাসা দিও। আর আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে রান্না করো। দেখো সবগুলো পাটিসাপটা আমি বানিয়ে নিয়েছি আর রেডি হয়ে গেছে আজকের এই পাটিসাপটা রেসিপি। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই একবার কিন্তু এভাবে ঘরে ট্রাই করো, বিশেষ করে উনুনে রান্না করো। যদি ঘরে উনুন থাকেও তাহলে কিন্তু টেস্টটা একটু বেশিই বেড়ে যাবে।